আমার বন্ধুগণ, বিগত জুমায় আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ছেড়ে দেই, সালাতকে ছেড়ে দেই, তাহলে আমরা কিন্তু মুসলমান থাকবো না, মুসলমান থেকে খারিজ হয়ে যাব। আজকের আলোচনার বিষয়টা ছিল যে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, যথাযথভাবে পালন করবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন এই বিষয়। আর যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে না, নামাজে শৈথল্যতা প্রকাশ করবে, নামাজে অবহেলা করবে, তাদের জন্য কি আযাব রয়েছে। এই দুইটা বিষয় আজকের আলোচনার বিষয়। তাই আসুন প্রথমে আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যারা 5 ওয়াক্ত নামাজকে সালাতকে যথাযথভাবে আদায় করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজকে ঠিকঠাক মতো আদায় করবে, যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে সম্মানিত করবেন, 5টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কাদের দিবেন 5টি পুরস্কার? এই 5টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন তাদের যারা 5 ওয়াক্ত নামাজকে সালাতকে আদায় করে আল্লাহর বিধিবিধান অনুযায়ী যে নামাজকে আদায় করে, তাদের জন্য 5টা পুরস্কার রেখে দিয়েছেন। তার ভিতরে প্রথম নম্বরে হলো তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। জীবনে যত অভাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তার সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের দেখা যায় অভাবে আমরা জর্জরিত থাকি। টাকা পয়সা, খাদ্য খোরাকে, বিভিন্ন দিকে শারীরিক অসুস্থতা, সব কিছু নিয়ে আমরা কিন্তু অভাবের মতো আছি না নাই? আমার বন্ধুগণ, আমরা ব্যবসা করে, চাকরি করে, আমার বন্ধুগণ, তা থেকে দৈনিক দেখা যায় যে আমরা 5,000 টাকা আয় করি। আমার দৈনিক খরচ হয়ে যায় যে 10,000 টাকা, অর্থাৎ যে আয় করি তাতে কিন্তু আমাদের বরকত নাই। ও থেকে আমাদের অভাব লেগেই আছে, অভাব লেগেই আছে। যারা এই 5 ওয়াক্ত নামাজকে বাদ দিবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তাদের অভাব কি? তাদের অভাব আল্লাহ রাব্বুল আলামিন যারা সমস্ত 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাযথ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য নামাজকে আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে ফয়সালা করার পরে, হিসাব নিকাশের পরে আমলনামা দেওয়া হবে, কাফের বেঈমানদেরকে পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। আর মুসলমান যারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজকে, সালাতকে যারা যথাযথভাবে আদায় করেছে, তাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে। আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে বলা হয়েছে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আদায় করেছে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন তারা পুলসিরাতের কাছে যখন যাবে, পুলসিরাত পার হওয়ার জন্য তারা বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ আদায় করতে পারে নাই, নামাজে ভ্রুক্ষেপ করে নাই, নামাজে অবহেলা করেছে, পুলসিরাত পার হইতে পারবে না। পুলসিরাতে ওঠার সঙ্গে সঙ্গে নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, ওই জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে।
5 নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব দিবেন না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো হিসাব দিবেন না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনলাম যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা সম্মান 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কারের কথা শুনলাম। এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নামাজ আমাদের উপরে। দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওই 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা ছেড়ে দেই, নামাজ শুধু অবহেলা করি, নামাজ যদি শৈথিল্যতে প্রকাশ করি, তাতে আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন আমরা শুনি, যে ব্যক্তি নামাজকে আদায় করবে না, নামাজ অবহেলা করবে, নামাজে শৈথিল্যতে প্রবেশ করবে, আল্লাহ পাক তাকে 14টি শাস্তি দুনিয়াতে নগদ দিয়ে দেবেন। কি 14টা শাস্তি নগদ দিবেন? কাদের দিবেন? যারা নামাজ আদায় করবে না, যারা নামাজে অবহেলা করবে, যারা নামাজে শৈথিল্যতা প্রকাশ করবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নগদে পৃথিবীতে দুনিয়ায় থাকাকালীন 14টা শাস্তি দিয়ে দিবেন। তার মধ্যে হয়তো দুনিয়াতে পাবে নগদে 5টা। কয়টা? দুনিয়াতে থাকাকালীন 5টা পাবে, মৃত্যুর সময় 3টি পাবে, কবরে রাখার সময় কবরের জিন্দেগিতে 3টি পাবে, আর কবর থেকে ওঠানোর সময় 3টি পাবে। আমার বন্ধুগণ, যারা নামাজ আদায় করে নাই, অবহেলা করেছে, তাদেরকে 14টা শাস্তি দেওয়া হবে। তার ভিতরে হলো দুনিয়াতে 5টা, মৃত্যুর সময় 3টি, কবরে রাখার সময় 3টি, কবর থেকে ওঠানোর সময় 3টি। এই মোট 14টি শাস্তি আল্লাহ তাআলা তাকে নগদ দান করবে, শাস্তি নগদ দিবেন। আমার ভাইরা, 1 নম্বর হলো দুনিয়াতে 5টি শাস্তি। এই দিকে আমরা খেয়াল করি, সেই 5টা শাস্তি কি? 1 নম্বরে তার হায়াত থেকে বরকত কমে যাবে, তার জীবনে হায়াতে যে বরকত থাকবে না। আমার বন্ধুগণ, নামাজ যে আদায় করবে না, তার হায়াতে বরকত থাকবে না। দেখা যায় অকালে মৃত্যু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের বিপদ আপদে এসে যায়। দেখা যায় তার হায়াত ছিল হয়তো 60 বছর, তার আল্লাহর নাফরমানি করার কারণে, নামাজকে বাদ দেওয়ার কারণে, কুফরির পথ অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা কি করবেন? তার হায়াত থেকে বরকত কমাই দিবেন। জরিগণ ঠিক কিনা? 2 নম্বরে বলা হয়েছে তার চেহারা বিবর্ণ হয়ে যাবে, তার চেহারা কুৎসিত হয়ে যাবে, তার চেহারায় নূর থাকবে না, তার চেহারা বিবর্ণ কুৎসিত হয়ে যাবে। 3 নম্বরে তার কোনো আমলের প্রতিদান দেওয়া হবে না। নামাজ বাদ দিয়েছে যারা, নামাজে অবহেলা করেছে যারা নামাজ আদায় করে নাই, তারা যদি নামাজ বাদ দিয়ে অন্য কোনো আমল করে, অন্য কোনো দান, অন্য কোনো কিছু যদি আমল করে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন ওই ব্যক্তি কোনো ওই সওয়াবের প্রতিদান পাবে না। 4 নম্বরে ভালো হয়েছে তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। ওই বেনামাজি যদি কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দোয়াকে কবুল করবেন না। 5 নম্বরে বলা হয়েছে নেককারদের দোয়া থেকে সে বঞ্চিত থাকবে। ওই ব্যক্তি যখন মারা যাবে, দেখা যাবে মারা যাওয়ার পরে আপনার মসজিদ থেকে, মাদ্রাসা থেকে ইমাম সাহেব এনে, হাফিজ সাহেবদের এনে তার জন্য কি করা হয়? দোয়া করা হয়। আল্লাহর হাবিব বলেছেন বেনামাজির জন্য যদি কোনো দোয়া করা হয়, সে কোনো দোয়ার প্রতিফল পাবে না, সে দোয়া থেকে বঞ্চিত থাকবে। তাহলে দুনিয়াতে থাকাকালীন আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসেন মৃত্যুর সময় 3টি শাস্তি দিবেন। শাস্তি 3টি কি আমরা জেনে নেই। 1 নম্বরে সে অপমানিত হয়ে মারা যাবে, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে, মানুষের কাছে, তাই সে যতই শিক্ষিত ব্যক্তি হোক না কেন, তাই সে যতই নামধর ব্যক্তি হোক না কেন, আল্লাহর হুকুমকে মানবে না, আসক্তি নামাজকে বাদ দিয়ে যারা চলবে, আল্লাহর নবী বলেছেন সে অপমানিত হয়ে মারা যাবে। 2 নম্বরে সে অনাহারে মারা যাবে, অর্থাৎ তার অনেক ক্ষুধার্ত থাকবে, কিন্তু ক্ষুধার্ত থাকার পরেও সে খাইতে পারবে না। আমার বন্ধুগণ, দেখেন কোটি কোটি টাকার মালিক মৃত্যুবরণ করতেছেন, এমন সময় মৃত্যুর আগের থেকে খাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু খিদা লাগে না।
কিন্তু ডাক্তার বলেছে কোনো খাবার খাইতে পারবে না, খালি সেলাইনের পানি আর জুস খাইতে হবে। তার বাড়িতে যখন মেহমান আসে ছেলে মেয়েরা বলো বিরিয়ানি রান্না করে খায়, ওই ব্যক্তি খাইতে পারে না, তার খাবার দুনিয়া থেকে উঠাই দিয়ে দেয়। আমার বন্ধুগণ 3 নম্বরে বলা হয়েছে সে পিপাসাগ্রস্ত অবস্থায় মারা যাবে। তার কলিজায় অনেক পিপাসা থাকবে, মনে হবে যেন সমস্ত দুনিয়ার পানিগুলো যদি পান করানো হয় তারপরেও তার কলিজার পিপাসা মিটবে না। আমার বন্ধুগণ এইরকম পিপাসায় লেগে যাবে। ওই সময় সন্তানেরা পানি দেয়, ডাবের পানি দেয়, মিশ্রির পানি দেয়, শরবত দেয়, কিন্তু ওই ব্যক্তি পিপাসা অবস্থায় থাকে কিন্তু খাইতে পারে না, গাল বেয়ে পানিগুলো পড়ে যায়, গাল বেয়ে পানিগুলো পড়ে যায়। আর ওই ব্যক্তি যখন কাঁদতে থাকে চোখ দ্বারা পানি বয়, আমার ছেলে আমার সন্তানেরা আমার কলিজার পিপাসা এই দ্বারা মিটবে না, এ দ্বারা মিটবে না, আমার কলিজার পিপাসা মিটবে একটা জিনিস যদি তোমরা আমাকে দিতে পারো। সেই জিনিসটা কি? আমার মাথার কাছে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করো, সূরা ইয়াসিন, সূরা রহমান, এই সমস্ত তিলাওয়াত যদি করতে পারো তাহলে আমার কলিজার পিপাসা মিটে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তি তো নামাজ আদায় করে নাই, তার পরিবারও পরিবারের উপরে নামাজের কোনো অস্তিত্ব ছিল না, তাহলে বলেন সে পিপাসা অবস্থায় মারা যাবে কিনা যাবে? আমার বন্ধুগণ, এইবার আসেন কবরে 3টি শাস্তি। 1 নম্বরে হলো কবর সংকীর্ণ হয়ে যাবে, কবরে চাপ দিবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে বেনামাজি যারা নামাজ আদায় করে নাই, যেমন নামাজকে শৈথিল্যতে প্রকাশ করেছে, নামাজকে অবহেলা করে চলেছে, ওই ব্যক্তিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর একদম সংকীর্ণ হয়ে যাবে। আর ওই ব্যক্তিকে এমন চাপ দেবে এক পাশের হাড় আর এক পাশে চলে যাবে। 2 নম্বরে কবরের কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে আগুনে পরিপূর্ণ করে দেওয়া হবে, কবরে আগুন দাউ দাউ করে জ্বলবে, ওই ব্যক্তিকে কবরে জাহান্নামের আগুন দ্বারা ভর্তি করে দেওয়া হবে। 3 নম্বরে তার কবরে বড় বিষধর সাপ নিয়োগ করা হবে। বেনামাজি যে নামাজ আদায় করে নাই, কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই একটা বিষধর সাপ এসে তাকে সবল দিতে থাকবে। হাদিসের ভিতরে বলা হয়েছে ওই সাপ যদি দুনিয়ায় একবার দংশন করত তাহলে দুনিয়ায় তরুণাধিক গাছপালা ঘাসপালা কিছুই জন্ম নিত না, এত বিষাক্ত সাপ তাকে এইরকম দংশন করতে থাকবে। কবর থেকে উঠানোর সময় 3টি শাস্তি। কয়টা শাস্তি? কবর থেকে উঠানোর সময় 3টি শাস্তি। তাকে কঠোরভাবে হিসাব নেওয়া হবে। কবর থেকে উঠানোর সময় আল্লাহ তাআলা তাকে পাই টু পাই হিসাব নেবে। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কাউকে হিসাব নেয় তাহলে কোনো ব্যক্তি জান্নাতে কিন্তু যাইতে পারবে না, আল্লাহ রহমত ছাড়া, আল্লাহ দয়া ছাড়া। তাহলে আল্লাহ বলেছেন বেনামাজিকে কঠোরভাবে হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজ আদায় করে নাই, যে ব্যক্তি নামাজ শৈথিলতা করেছে, নামাজ অবহেলা করেছে, তাকে কঠোরভাবে হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবেন। বেনামাজিকে যখন কিয়ামতের ময়দানে ওঠানো হবে তাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গুসায় ফেটে বলবেন, কি বলবেন? রাগান্বিত অবস্থায় থাকবেন। 3 নম্বরে সর্বশেষ তাকে জাহান্নামে দিয়া দিবেন। বেনামাজিকে কোনো মাপ নাই, বেনামাজিকে কোনো মাপ নাই, বিনা মাপেই তাকে জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? তাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য ভাই আসুন আজকের পবিত্র আলোচনা থেকে আমরা শুনি যে আমল করার জন্য চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজকে আমরা কখনো অবহেলা করব না, আমরা কখনো বাদ দিয়ে চলব না। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সংসারে আয় চাই, উন্নতি চাই, জীবনে সুস্থতা চাই, জীবনে বরকত চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজকে আমরা যথাযথভাবে আদায় করব ইনশাআল্লাহ।